অন্ধকার রাতের সাপের গল্প। গ্রামের নাম ছিল কাশিমপুর। চারদিকে ধানক্ষেত, মাঝখানে পুরনো একটা পুকুর, আর পুকুরের পাশে বিশাল এক বটগাছ। গ্রামের মানুষ সেই গাছটাকে বলতো নাগ গাছ, কারণ রাত হলেই নাকি সেখানে সাপ দেখা যেত। গ্রামের বৃদ্ধরা বলতো, ওই গাছের নিচে রাতে যাস না, ওখানে সাধারণ সাপ না। কিন্তু এসব কথা বিশ্বাস করত না যুবক রাশেদ। সে ছিল সাহসী, একটু দুষ্টু স্বভাবেরও। একদিন বন্ধুদের সামনে বড়াই করে বলল, আজ রাতে আমি নাগগাছের নিচে গিয়ে বসে থাকব, দেখি কোন সাপ আসে। রাত 12টার সময় হাতে টর্চ নিয়ে সে একাই বের হল। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার শব্দ আর দূরে শেয়ালের ডাক। বটগাছের কাছে যেতেই হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। রাশেদ টর্চ জ্বালাল। হঠাৎ পাতার ভেতর থেকে শব্দ আসছে। তার বুক ধরফর শুরু হল। মাটির ওপর কিছু একটা নড়ছে। ধীরে ধীরে টর্চের আলো পড়তেই দেখা গেল একটা বিশাল কালো সাপ। চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে। সাপটা ফনা তুলে দাঁড়িয়ে রাশেদের দিকে তাকিয়ে রইল। রাশেদ স্থির হয়ে গেল। পালাতে চাইছে, কিন্তু পা যেন কাজ করছে না। ঠিক তখনই সে শুনল, কেউ যেন ফিসফিস করে বলছে, এই জায়গা ছেড়ে যা, এটা মানুষের জায়গা না। রাশেদ চারদিকে তাকাল, কেউ নেই। আবার সেই শব্দ, অনেক বছর আগে এখানে একজন সাপুড়ে মারা গিয়েছিল, তার সাপ এখনও পাহারা দেয়। হঠাৎ সাপটা মাটিতে আঘাত করল, টর্চ নিভে গেল। পুরো অন্ধকার। ভয়ে রাশিদ দৌড় দিল গ্রামের দিকে, পিছনে তাকানোর সাহসও পেল না। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে বটগাছের নিচে বড় বড় সাপের পায়ের মতো দাগ আর মাটিতে গোল হয়ে পোড়া চিহ্ন। সেদিনের পর থেকে রাশেদ আর কখনো সাহস করে ওই পথে যায়নি। আর গ্রামের মানুষ আজও বলে,